এবং প্রথম বল থেকে 4-4 এসে গেছে। তারা কিন্তু প্রথম বলই 4 রান দিয়ে শুরু করেছে স্কোরবোর্ড, আর এই 4 রান দেওয়ার ফলে ব্যাটসম্যানের কিন্তু কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে। দ্বিতীয় বলের জন্য মোকাবিলার জন্য প্রস্তুত এবং সঙ্গে সঙ্গে হিট করেছে। আমরা বলতে পারি লং অন অঞ্চলে বল চলে গিয়েছিল কিন্তু কোনো রান আসেনি। লং অফ অঞ্চলে বল, সেখান থেকে পরের বল এবং সঙ্গে সঙ্গে একটা মূল্যবান উইকেটের পতন ঘটে গেল মাত্র 4 রানের মাথায়। মাত্র 4 রানের মাথায় মহিষগিরি ইউথ ক্লাবের প্রথম উইকেটের পতন ঘটে গেল। ব্যাটসম্যান আউট হয়ে গেলেন, ওপেনিং ব্যাটসম্যান স্বরাজ ঘোষ। এবং এই উইকেটের সাথে সাথে কিন্তু মহিষগিরি শিবশক্তি বয়েজের বোলারের একটা বিরাট সাফল্য মিলেছে। আর এই সাফল্যের সঙ্গে সঙ্গে তারা কিন্তু মহিষগিরি ইউথ ক্লাবের উপর চাপ সৃষ্টি করে দিয়েছে। পরের ব্যাটসম্যান উজ্জ্বল গিরি, দেখা যাক তার ব্যাটসটা কতটা উজ্জ্বল হয়ে ওঠে। শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, দ্য মোস্ট টাফেস্ট ক্রিকেট টুর্নামেন্ট, আই থিংক সো। শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, বল ছিল এবং ওয়াটার বাউন্ডারি। গিরির 4টি রান এসে গেল, অর্থাৎ দলের রানকে পৌঁছে গেছে 8। তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। আম্পায়ার মুস্তাকিব হোসেন বাচ্চু। এবং স্কয়ার লেগ অঞ্চলে আম্পায়ারিং করছেন মুস্তাকিব হোসেন বাচ্চু। পরপর 2টি বলে 2টি 4। গিরির ব্যাট ক্রমাগত চওড়া হচ্ছে। পরে বল ছিল লফটি বল, and that's why there was no difficulty to catch the ball. As a result, no score is added. Whatever it was, now the total moves on 12 for the loss of 1 wicket, and the over is gone. আম্পায়ারটা চেঞ্জ করিনি। বোলার সায়ান, তিনি প্রথম ওভারে 12 রান খরচ করেছেন। আর এই 12 রানের ফলে আমরা এদিকেও দেখতে পাচ্ছি মহিষগিরি ইউথ ক্লাবের সংগৃহীত রান 12। অর্থাৎ এখান থেকে একটা কথা পরিষ্কার স্পষ্ট হয়ে যাচ্ছে যে বোলার কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করেছে। স্টেজ থেকে বাচ্চাদের নামান, স্টেজ থেকে কথা বলতে দিচ্ছে না। 12টি রান এসেছে, অর্থাৎ এখান থেকে কোনো কিন্তু ওয়াইড নো আসেনি, অর্থাৎ বোলারের প্রশংসা করতেই হয়। মাইকম্যানকে অনুরোধ করবো একটু এই যে ধ্যাক 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 এটা যদি বন্ধ করা যায়। আমি জানি আপনাদের মাইক সেট নিঃসন্দেহে খুব ভালো, আওয়াজ যথেষ্ট ভালো। আমি একটুখানি চাইছিলাম যদি একটু করে দেন ভালো হয়। ধ্যাক 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 ধ্যাক। ও বেসটা কেটে সাউন্ডটা দেবেন প্লিজ। রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। এক মিনিট The second over, the fast ball, and okay, wonderful boundary. এখানে কিন্তু ব্যাটে বলে লড়াই জমে উঠেছে। প্রথম বলে 4 এসেছে দ্বিতীয় ওভারে। পরের বল ছিল উইকেট টু উইকেট ডেলিভারি। ব্যাটসম্যানের কোনো স্কোপ ছিল না এই ক্ষেত্রে কিন্তু চেপে মারার। দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি করেন। পরের বল স্ট্রেট রাইট, অসাধারণ প্রতিবাদী ফিল্ডিং করেছে। বোলার তার নিজস্ব ফলশ্রুতি ফিল্ডিং কিন্তু দর্শনীয়। পরের বল খেলার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং ব্যাটসম্যানের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্পিনে 4, আর সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটসম্যানদের সতীর্থ উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ঘুরিয়ে রিভার্স সুইপ করার চেষ্টা ছিল কিন্তু না, সেখানে ফিল্ডার ছিল যার ফলে পুরো রান আসেনি। দলীয় রান যাচ্ছিল ঠিক তাই। 20 সেকেন্ড ওভার ইজ গোইং অন। অসাধারণ কোচির নজরে জোরালো
চন্দনপুর প্রিমিয়ার লিগ। আর এই চন্দনপুর প্রিমিয়ার লিগে দর্শকদের জানিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আজকে আপনারা দেখতে পাবেন 12টি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। 12টি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ মানে 24টি দল অংশগ্রহণ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন। আর যত রাত বাড়ছে দর্শকদের কিন্তু সমাগম বাড়ছে। একটু আম্পায়ারদেরকে অনুরোধ করব দ্রুত খেলা চালানোর জন্য। ওভারের সমাপ্তি ঘটে গেছে, অর্থাৎ দ্বিতীয় ওভার শেষে দলীয় রান 24, 1 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন রাহুল দেব, তিনি রান খরচ করেছেন ঠিক একই 12টি রান খরচ করেছেন। অর্থাৎ প্রথম ওভারে বোলার সায়ন তিনি 12 রান খরচ করেছিলেন, দ্বিতীয় ওভারে বোলার রাহুল তিনিও 12 রান খরচ করেছেন। উইকেটে সায়ন এবং দ্বিতীয় ওভারে রাহুল দেব রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। বোলার সায়ন ব্যাক ফুটে খেলেছে এবং 4 রান 10-20 17 মাথার উপর দিয়ে বল চলে যাবে বাউন্ডারি সীমানার বাইরে এবং ঠিক তাই হয়েছে। 4টি রান এসে গেছে 28। স্টারে বল ব্যাক টু ব্যাক ফোর যে ভঙ্গিমাতে ব্যাটস করছেন বোলারদের কিন্তু পুরোপুরি ভাবে পরাস্ত করে দিচ্ছেন এবং দাঁড়িয়ে থাকছেন দর্শকের মতো। থার্ড ম্যান অঞ্চল পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কিন্তু কিছু করতে পারেননি, যার ফলে মাথার উপর দিয়ে পরপর 2টি চার এসে গেছে। ব্যাক টু ব্যাক ফোর দলের রানকে পৌঁছে গেছে 32 ফর দ্য লস অফ 1 উইকেট। The CPL cricket tournament is going on here at Moist Degree School ground. The third over is going on and Sayan is continuing. And goal! তৃতীয় ওভার বল করতে এসেছিলেন, অর্থাৎ ব্যক্তিগত দ্বিতীয় স্পিনে বল করতে এসে কিন্তু সরাসরি বোল্ড করে দিলেন, যেন রাগের প্রতিশোধ নিলেন। কারণ ব্যাটসম্যান তার আগে পরপর 2টি বলে 2টি চার মেরেছিলেন, তিনি প্রতিশোধ নিলেন, পরপর 2টি বলে 4 মারে হেরেছিলেন, কিন্তু তৃতীয় বলে আমি তাকে সরাসরি বোল্ড করে দিলাম। ওপেন চ্যালেঞ্জ দ্য শর্ট অ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজড বাই CPL চন্দনপুর প্রিমিয়ার লিগ হিয়ার এট ময়েস্ট ডিগ্রি স্কুল গ্রাউন্ড। অসাধারণভাবে পাবলিকের সমাগম ঘটেছে, কিন্তু আলোর সজ্জায় উদ্ভাসিত। আম্পায়ার আব্বাস মল্লিক তীক্ষ্ণ নজর রেখেছেন, কিন্তু হোয়াইট বল অবশ্যই হোয়াইট। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন আউট অফ রিচ and that's why 1 more run is added to the scoreboard and then now the total moves on 33. ওকে আস্তে করে আলতো করে টাচ করেছেন, বল চলে গিয়েছিল স্কয়ার লেগ অঞ্চলে, কিন্তু রান আসেনি। দলের রান এই মুহূর্তে 33 এবং 4 রান ওভার। এক্ষেত্রে অবশ্যই দুর্বল স্থিতিতে দাঁড়িয়ে যেতে হবে। 4 রান এসে গেল, ওভারের সমাপ্তি হয়ে গেল, অর্থাৎ ওভারের মধ্যে 3 ওভার কমপ্লিট করে ফেললেন। 3 ওভার শেষে 37 রান সংগৃহীত করেছে। এই এভারেজে কিন্তু চলতে থাকলে দলের রান 74 থেকে 84 এর মধ্যে থাকবে বলে আশা করা যায়। দিস ইজ অনলি প্রেডিকশন, নট দ্য কারেক্ট চয়েস। শেষ পর্যন্ত দেখা যাবে সেটা কি হয়। রানের এভারেজের গতি এই পর্যন্ত চলতে থাকলে দেখা যাচ্ছে 74 থেকে 80 এর মধ্যে রান করতে পারে। কারা না ময়েস্ট ডিগ্রি ইউথ ক্লাব, যারা টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে 3 ওভার 37 রান সংগ্রহ করেছে। অনুষ্ঠিত হচ্ছে চন্দনপুর প্রিমিয়ার লিগ অসাধারণ ক্রিকেট টুর্নামেন্ট। চন্দনপুর প্রিমিয়ার লিগ এমপিকেআরস ইউনিট, এমপিকেআরস প্রেজেন্ট শর্ট হ্যান্ড ক্রিকেট রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। বল 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 থাক 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 সেটা বলছিলাম যে তৃতীয় ওভার শেষে চতুর্থ ওভার শুরু হয়েছে, 41 রানে পৌঁছে গেছে। চতুর্থ ওভারে তৃতীয় ওভারে 4 রান এসে গেছে। অসাধারণ ফিল্ডিং করেছে, বডিকে থ্রো করে দিয়ে বলকে বাঁচিয়ে দিয়েছে, 4টি রান বেঁচে গেছে।
দুটো আছে। দশ বলে 16 রানে ব্যাট করছিল, 11 বলে 20 রানে পৌঁছে গেছে। অসাধারণ ব্যাটিং উজ্জ্বল ঘোষ। 12 বলে 20 রানে সমাপ্তি ঘটে গেল। 4 ওভার শেষে মহিষটিগড়ি ইউথ ক্লাবের সংগৃহীত রান 45 2 উইকেটের বিনিময়ে। অনুরোধ করছি, আমি কর্তৃপক্ষের কাছে একটা ব্যক্তিগত অনুরোধ করে রাখছি, অর্থাৎ যে প্রি কোয়ার্টার ফাইনালে যে দুটি টিম খেলবে মাঠের বাইরে টস করে তাদের থেকে আগে থেকে নির্দিষ্ট করে নেওয়া, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। এর আগেও আমি অনেক শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে গেছি এবং সেখানে সময়কে কাজে লাগানোর জন্য চতুর্থ একটু ফাস্ট চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা হচ্ছে চাপসারা এবং মহিষটিগড়ি সরস্বতী। দুই দলের অধিনায়ককে আমরা অনুরোধ করব, দ্বিতীয় ইনিংস আপনাকে টস করে নিতে হবে। চতুর্থ প্রি কোয়ার্টারে প্রতিদ্বন্দ্বিকারী দুই দলের অধিনায়ক। চতুর্থ প্রি কোয়ার্টারে দুই অধিনায়ক চলে আসুন। পঞ্চম ওভারের প্রথম বল ডট বল, চাপে পড়ে গেছে ব্যাটসম্যান, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মাত্র 45, প্রেডিকশন রান রয়েছে 74 থেকে 80। দেখা যাক। সুন্দর ডেলিভারি ছিল এবং ততোধিক সুন্দর ছিল ব্যাটিং এর স্টাইল। অসাধারণ ব্যাটিং করেছে। নন স্ট্রাইকিং এন্ডে চলে গেছে মিস্টার ঘোষ। 5 বলে 5 এই মুহূর্তে স্ট্রাইকিং এন্ডে। দুই অধিনায়ক চলে আসুন অতি সত্বর, আপনাদের জন্য আমাদের ম্যানেজমেন্ট অপেক্ষা করছে। চাপসারা এলিয়েট ক্লাব এবং মহিষটিগড়ি সরস্বতী মাতা ক্লাব 2-3 বার অ্যানাউন্স করব। যদি আপনারা টসে না আসেন তাহলে কিন্তু এককভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হবে। আমরা 3 থেকে 5 বার ঘোষণা করব। যদি উপস্থিত হতে না পারেন আমরা ধরে নেব আপনার টিম মাঠে আসেনি, অর্থাৎ ওয়াক ওভার পেয়ে যাবে অপোনেন্ট টিম। অনুরোধ করছি ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে। ক্যামেরা ম্যানের জন্য যে নির্দিষ্ট জায়গা রয়েছে, পাবলিক আপনি সেখানে যেতে পারেন না কোনোভাবে। ক্যামেরাম্যানের মাথায় ক্যামেরাম্যান আপনি কাউকে অ্যালাউ করবেন না, কাউকে উঠতে দেবেন না। যেভাবে আলোক সজ্জা আছে, যেভাবে জায়গা আছে, যেভাবে এখানকার মহিষটিগড়ি ম্যানেজমেন্ট ব্যবস্থা করেছে, কোনো দর্শকের খেলা দেখতে অসুবিধা হবে না, এ ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত। সুতরাং চতুর্থ প্রি কোয়ার্টারে চাপসারা এলিয়েট এবং মহিষটিগড়ি সরস্বতী অধিনায়ক টস করে নিন। নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারলে ওয়াকওয়ার পেয়ে যাবে অন্য টিম। সুতরাং আগে আপনাকে টস পর্ব সেরে নিতে হবে। ওটাকে অসুবিধা হবে নাকি? ইয়েস, ওটাকে খুলে দিতে বলবো? চলছে ওটাকে অসুবিধা হবে? 3 নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দলের রান 46। হ্যাঁ, ঠিক করো না। একটু ফিতেগুলোকে ঠিক করার জন্য আম্পায়ার অনুরোধ করেছেন। কয়েন নেই, কয়েন সময় ডিটেইলসটা দিয়ে যাও। ব্যবস্থা করুন, দরকার হলে ওটা আমরা চেঞ্জ করব। ওরা চারটে ছেড়ে দিয়েছে। থাক। ফার্স্ট হাফ শেষ হলে আপনারা নতুন টেপ লাগিয়ে দেবেন। রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। সরস্বতী এসেছে, সুতরাং চাপসারা আসেনি। অতি দ্রুত আসুন, নাহলে কিন্তু ওভার হয়ে যাবে। আপনারা টস পর্বের জন্য আগে চলে আসুন প্লিজ। এটা অনুরোধ করছি আপনাদেরকে। এটা কোনো হুমকি ভাববেন না, কিন্তু আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদেরকে অনুরোধ করছি বলতে 4টে রান এসে গেছে আর দলের রান গিয়ে পৌঁছে গেছে। এই মুহূর্তে অসাধারণ ব্যাটিং। শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে পা মুড়ে যে টাইপ করেছিল, স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা আম্পায়ারের পাশে দলীয় অর্ধশত রান পূর্ণ হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যে দুজনই এসে গেছে। টস পর্ব অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ প্রি কোয়ার্টারে। এদিকে বলতে কিন্তু ব্যাটসম্যানরা
ছেলের ব্যাগে আছে, আমার ছেলে আছে, দেখো ব্যাগে আছে। শেষ তত ষষ্ঠ ওভারের খেলা চলছে। আমরা যে প্রেডিকশন করেছিলাম তার ধারে কাছে পৌঁছাতে পারিনি। এই মুহূর্তে 54 রানের রয়েছে ইনিংসটা। দেখা যাক শেষ পর্যন্ত, এবং আউট। আরেকটু উইকেটের পতন ঘটে গেল, অর্থাৎ যে রানের গতি ছিল সে রানের গতি থেকে অনেকটাই নেমে গেছে মহিষটিগিরি ইউথ ক্লাব। 54 রানের মাথায় তাদের ষষ্ঠ তত শেষ। হ্যাঁ বলুন। টস হচ্ছে এখন, পরবর্তী খেলা চাপসারা এলিট বনাম সরস্বতী মাতা। ওভার। ছবার শেষ। ঠিক আছে ঠিক আছে, এখনো কাজ করছে। এই তো মহিষটিগিরি সরস্বতী মাতা ক্লাব টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সুবাদে চাপসারা এলিট ব্যাট করবে, সরি বল করবে। বাচ্চুদা, বাচ্চুদা তৃতীয় ইনিংস শুরু হবে। টার্গেট 55। মহিষটিগিরি শিবশক্তি বয়েজের সামনে টার্গেট কিন্তু খুব সুন্দর টার্গেট আছে, অর্থাৎ 9-এর একটু বেশি করে করতে হবে। 6 ওভারের খেলা, 6-9 54 করতে হবে, 55 54 করলে টাই হবে। সুতরাং নির্দিষ্ট 6 ওভারে মহিষটিগিরি শিবশক্তি, দেখা যাক তারা তাদের টার্গেট পূর্ণ করতে পারে কিনা, কোয়ার্টার ফাইনালে যেতে পারে কিনা। খেলার মধ্যে উপস্থিত হয়েছেন চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাকুলা গ্রাম সভার সদস্য স্বপন পাত্র। ওনাকে বরণ করে নিচ্ছেন সিপিএল কমিটির সদস্য রবিন পাজা মহাশয়। বলগুলো বল বল বল, দুটো নতুন বল দাও। Essa é a letra mais difícil do mundo, hein? Assim, ó. দ্রুত খেলা শুরু করুন, মিউজিক পরে হবে। তাড়াতাড়ি করে আম্পায়ার অনুরোধ করছি খেলা শুরু করার জন্য। অর্থাৎ সেকেন্ড ইনিংসের খেলা শুরু হচ্ছে। মহিষটিগিরি শিবশক্তি বয়েজ, তাদের সামনে লক্ষ্য 55। রাইট হ্যান্ড রাউন্ড দ্য উইকেট। বল দেখো, বল দেখো। আরেকটা দিচ্ছে। বলটা ধরো, বলটা ধরো। দেখো বল দেখো। 55 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে মহিষটিগিরি শিবশক্তি বয়েজ। এটা করো। স্ট্রাইকিং এন্ডে ব্যাট করছেন তুষার। মহিষটিগিরি শিবশক্তি তুষার। প্রথম বল, কোনো রান আসেনি, টার্গেট 55। তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল চলছে। নো নকল করেছেন আম্পায়ার ঝোরালো ভঙ্গিমাতে, অর্থাৎ একটি অতিরিক্ত রান এসে গেছে দলের রান। এই অতিরিক্ত রান দিয়ে কিন্তু খাতা খুললো আম্পায়ার আব্বাস মল্লিক। রিভার্সিং করার চেষ্টা করেছিল, ব্যাটে বলে সম্পর্ক ঘটেনি, ডট বল, অর্থাৎ
ব্যাটসম্যানের কিন্তু নার্ভের উপর যথেষ্ট প্রেসার পড়ে যাচ্ছে নো এবং এগেন নো বল করেছেন আম্পায়ার। পরপর দুটি বলে দুটি নো হয়ে গেছে, এক্ষেত্রে দলের রানকে পৌঁছে গেছে। এবারে কিন্তু Bara bara, bere bere bere, bara bara bara, bere 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 bere, bara bara bara. তুষারের ব্যাট থেকে 4টি রান এসে গেছে, দলের রানকে পৌঁছেছে 6, টার্গেট 55। দেখা যাক দুই মস্তিষ্কের মধ্যে লড়াইটা কতটা শেষ পর্যন্ত জমে ওঠে। মস্তিষ্কের শিব শক্তি এই মুহূর্তে ব্যাটিং করছে, বল ছিল যথেষ্ট দ্রুত গতি সম্পন্ন। নো রাইট হ্যান্ডটা উঠছে। প্রথম ওভার শেষে মস্তিষ্কি শিবশক্তি বয়েজের সংগৃহীত রান মাত্র 7। লক্ষ্য ছিল আমি এটা রান হবে না, দেখতে পাচ্ছি 7। এটা রান হবে না, কারণ উনি বলটা পায়ে করে টাচ করে ঠেলে দিয়েছেন, তার জন্য রান দেওয়া হলো। ওভার আপ। ওভার আপ, ওভারের সমাপ্তি। স্কোরবোর্ড যারা সামলাচ্ছেন ঠিকঠাক করে ঘোষণা মানে রেকর্ড করবেন। আমরা যেটা দেখছিলাম, বলুন, ক্যামেরাম্যানের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ উইকেটের মাথায়, প্লিজ আপনারা প্লিজ একটু সরে যান, একটু আম্পায়ার আমাদের ক্যামেরাম্যানকে সুযোগ করে দিন প্লিজ, ওই জায়গাটা ছেড়ে দিন প্লিজ। মোবাইল হাতে দাঁড়িয়ে রয়েছেন, হলুদ কমলা রঙের গেঞ্জি পরে রয়েছেন, ওদেরকে অনুরোধ করছি প্লিজ ভাই আমাদেরকে একটু করে সাড়া দিন, আপনারা একটু সরে যান। আমি খেলোয়াড়কে বলিনি, দর্শক প্লিজ বসে যান। রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। আবেদন করেছিলেন বোলার পার্থ, বল করছেন ইউথ ক্লাবের পার্থ, দেখে শুনে বলকে ছেড়ে দিয়েছেন। বল ছাড়লে তো হবে না, রান চাই, দলের রান ওভার পিছু 9-এর একটু বেশি দরকার। পরের বল ছিল, সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তার নিরাপদ আশ্রয় বল পৌঁছেছে, পরপর ডট বল। ব্যাটসম্যান কিন্তু সেই আশানুরূপ স্কোর করতে পারছে না এবং 4টি রান। Bere bere bere, era Alex Ferrari fazendo bara. ব্যাটসম্যান অসীম। চলছে চন্দনপুর প্রিমিয়ার লিগের শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। Batsman কিন্তু not up to the mark and that's why no score is gained to and just 11, the end of the over. 2 ওভার শেষে 11 রান সংগ্রহ করেছে এবং বিনা উইকেটে। উইকেট অক্ষত আছে বটে, কিন্তু রান তাদের 2 ওভারে হওয়া উচিত ছিল 18 প্লাস, কিন্তু সেই জায়গায় যদি জিততে হয় এই ম্যাচকে, সেক্ষেত্রে কিন্তু শিবশক্তি তারা আশানুরূপ যেমন ব্যাটিং করতে পারেনি, তেমনি কিন্তু প্রশংসা করতে হয় মহেশনগর ইউথ ক্লাবের বোলারদের। তাদেরও বোলিং মুশকিলাতে কিন্তু তারা তাদেরকে আটকে দিয়েছে। রাইট হ্যান্ড রাউন্ড দ্য উইকেট। তৃতীয় ওভারে খেলা শুরু হচ্ছে। তৃতীয় ওভারের জন্য Assim ó, bara bara bara, bere bere. উইকেটের পতন ঘটে গেছে যদিও 11 রানের মাথায়। চাঁপসারা এলিয়েট ক্লাব এবং মহিষটিগিরি সরস্বতী মাতা ক্লাবে খেলোয়াড়দেরকে সম্পূর্ণরূপে ড্রেস পরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নামতে হবে কিন্তু আপনাদেরকে, সুতরাং আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন।
নকল করেছেন, দলের রান এই মুহূর্তে 12। আমরা জানি ইতিমধ্যেই যে ফোর্থ কোয়ার্টার ফাইনালে, প্রি কোয়ার্টার ফাইনালে সরস্বতী সরস্বতী মাতা ক্লাব টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। চাপসারা এলিয়েট ক্লাব ফিল্ডিং করবে, সুতরাং তারা যেন প্রস্তুত থাকে। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নামতে হবে। আমরা খেলায় ফিরে আসছি। জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আম্পায়ার তিনি প্রস্তুত এবং রিভার সুইপ করার আবার চেষ্টা করেছিলেন। বল জমা পড়ছে উইকেট কিপার উজ্জ্বলের হাতে এবং আউট। আউট হয়ে গেল, আরেকটু উইকেটের পতন ঘটে গেল এবং দলীয় দুটো উইকেটের পতন ঘটে গেছে। দুটো উইকেটের পতন। পরের বল ছিল ফুল টাচ ডেলিভারি, কিন্তু আছে। তৃতীয় বল ডট, অর্থাৎ ডটের হ্যাটট্রিক হয়ে গেল। স্কোর বোর্ডে 20, সে তো হয়ে গেছে 20। 20 রান এই মুহূর্তে দলের রান। পরপর 4টি বলে 4টি ডট হয়ে গেল। দেখা যাক মেডেন ওভার হয়ে যায় নাকি। এবারে কিন্তু ব্যাটসম্যান ধৈর্য হারা হয়ে বলকে সীমানার বাইরে পাঠালেন। আরেকটি উইকেটের পতন ঘটে গেল, অর্থাৎ দেখা যাচ্ছে যে মহিষটিকরি শিবশক্তি বয়েজ তারা যে টার্গেট 55 সেই টার্গেটের কাছে পৌঁছাতে পারবে কিনা, এটাই কিন্তু এখন একটা বড় টার্গেট। টার্গেট 55 should not be fulfilled if they are not played wholly, fully, entirely. And one more dot ball, and that's why the scoreboard was 20 and now it is 20. স্কোরবোর্ড ছিল 20, এখনো 20 ওভারে সমাপ্তি ঘটে গেল এবং মেডেন উইকেট বলা যেতে পারে, অর্থাৎ এখানে তিনি একটিও রান দেননি, তথাপি একটি উইকেট পেয়েছেন। সুতরাং শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে যেটা বিরল এবং বিরলদের মধ্যে বিরল বলা যেতে পারে যে মেডেন উইকেট। এই বোলারের নামটা অবশ্যই লিখে রাখবেন। বোলারের নামটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট, শান্তনু ঘোষ। শান্তনু তিনি মেডেন উইকেট পেলেন। ব্যাটসম্যান বিট্টুর 4 কিন্তু অসাধারণ। দেখা যাক শেষ পর্যন্ত রান তারা সেই টার্গেটে পৌঁছাতে পারে কিনা। এই মুহূর্তে দলের রান 24। পরের বল কিন্তু ডট বল হয়ে গেছে। বোলার রতন গিরি নিয়ন্ত্রিত বোলিং করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মহিষটিগিরি ইউথ ক্লাব তাদের কিন্তু বোলারদের নিয়ন্ত্রিত বোলিং।
একটি অতিরিক্ত রান এসে গেছে, দলের রান আস্তে আস্তে সম্মুখ গতিতে 25 এ পৌঁছে গেছে। অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দর্শকদের জানিয়ে দিই, চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর মাত্র 2টি ওভার, অর্থাৎ 12টি বল। আর 12 বলে কত করতে হবে জেতার জন্য? 5 ওভার, সরি 1 ওভার, অর্থাৎ 6টি বলে কিন্তু বাকি রান করতে হবে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিন্তু এতটা অনিশ্চয়তা নয় যে 29 থেকে 55 পৌঁছাবে 6টি বলে। দেখা যাক। রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। চতুর্থ কোয়ার্টার ফাইনাল প্রি কোয়ার্টারের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন। এই খেলার ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। সুতরাং চাপসারা এলিয়েট ক্লাব Louca, louquinha dentro da roupa.